নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো সবাই? আজকে তোমাদের গণিত বিষয়ের অনুশীলনী 16.2 এর পরিমিতি বিষয়ক চতুর্ভুজ সংক্রান্ত অঙ্কগুলো আমরা আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা তোমাদের 1 থেকে 5 পর্যন্ত অঙ্ক আলোচনা করেছি, আর তার ধারাবাহিকতায় আজকে আমরা তোমাদের 6 নম্বর অঙ্ক থেকে আমরা তোমাদের অঙ্ক শুরু করব। এখন দেখো এখানে কি দেওয়া আছে। একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গমিটার। যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয়। বলছে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। এখন আমরা প্রথমে এখানটা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, আর দেওয়া আছে দৈর্ঘ্য 6 মিটার কম হয় তবে এটি বর্গাকার হয়। এই টপিকস দুইটা ব্যবহার করে আমাকে বলছে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। তাহলে আমরা কীভাবে শুরু করব দেখো সবাই। দেখো, মনে করি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার। সুতরাং আয়তকার ক্ষেত্রটির ক্ষেত্রফল হবে xy বর্গ মিটার। আমরা একটা চিত্র এঁকে নেব। এখানে আমাদের এখানে এই আয়তকার ক্ষেত্রটির দৈর্ঘ্য বলা আছে এখানে x মিটার, আর প্রস্থ বলা আছে এখানে y মিটার। এখন আমাকে বলছে দ্বিতীয় টপিকসে দৈর্ঘ্য যদি 6 মিটার কম হয় তাহলে এটা বর্গাকার ক্ষেত্র হবে। এখন আমরা যদি এখান থেকে 6 মিটার দৈর্ঘ্য কমিয়ে নেই তাহলে আমাদের এতটুকু আছে x। আমরা এখান থেকে 6 মিটার কমিয়ে নিলাম। 6 মিটার যদি বাদ দেই তাহলে আমাদের এতটুকু অংশের দৈর্ঘ্য থাকবে x - 6, এবং এর ফলে বলছে এই অংশটুকু এটা বর্গাকার ক্ষেত্র হবে। এর ফলে আমাদের এই দৈর্ঘ্য এই x - 6 আর y এটা সমান হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে 6 মিটার কমে আয়তকার ক্ষেত্রটির দৈর্ঘ্য হবে, বা আয়তকার ক্ষেত্রটির নতুন দৈর্ঘ্য এভাবে লিখব আমরা যে 6 মিটার কমে আয়তকার ক্ষেত্রটির নতুন দৈর্ঘ্য তখন হবে x - 6 মিটার। এখন আমাদের এখানে দুইটা শর্ত। আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে, আর এখানে 6 মিটার কমে যখন হবে তখন বলছে এটি একটা বর্গাকার ক্ষেত্র হবে। তা আমরা লিখতে পারি প্রশ্ন মতে আমরা লিখতে পারি এখানে xy = 160 সমীকরণ 1। আর আরেকটা শর্ত দিয়ে লিখতে পারি আমরা এটাকে আমরা প্রথম শর্ত মতে বা দ্বিতীয় শর্ত মতে লেখা যায়, আবার একভাবেও লেখা যায় যে y = x - 6। আমরা এটা কীভাবে লিখলাম, কারণ আমাকে বলছে যখন এর দৈর্ঘ্য 6 মিটার কম হবে তখন এটি একটি বর্গাকার ক্ষেত্র হবে। তাহলে তোমাদেরকে দেখানো হলো যে যখন দৈর্ঘ্যটা 6 মিটার কমে গেছে, তাহলে আমাদের প্রথম দৈর্ঘ্য ছিল x মিটার, এখান থেকে 6 মিটার কমে এখানে দৈর্ঘ্য হবে x - 6। তখন এই ক্ষেত্রটা একটা বর্গাকার হবে, তখন আমাদের এই y আর x - 6 এরা সমান হয়ে যাবে। এখন আমরা এই 1 নংয়ে এই y এর মানটি বসিয়ে দেব। লিখবো কিভাবে দেখো। এক নং সমীকরণে y = x - 6 বসাই। এখন আমাদের এখানে ছিল xy = 160। এখন x y এর পরিবর্তে বসাবা x - 6 160। তাহলে এখন x দ্বারা গুণ করলে x² - 6x, এই 160 এদিকে নিয়ে আসো।
এখানে 160কে কি লেখা যায় দেখো, 160কে আমরা ভাঙাতে পারি 16 ইন্টু 10। এখন এটার সাইনটা হলো মাইনাস, তাহলে 16 থেকে যদি আমরা 10 বিয়োগ করি তাহলে 6 থাকবে। এখানে 6 এর সাইন মাইনাস আছে বলে আমরা 16কে দেবো মাইনাস, 10কে দেবো প্লাস। তাহলে হবে কি দেখো, মাইনাস 16x প্লাস 10x মাইনাস 160 ইকুয়াল 0। তাহলে এখন এখানে x কমন নাও, x মাইনাস 16, এখানে প্লাস 10 কমন নাও, এটা হবে x মাইনাস 16 ইকুয়াল 0। x মাইনাস 16 কমন নিলে এটা হবে x প্লাস 10 ইকুয়াল 0। হয় x মাইনাস 16 ইকুয়াল 0 অথবা x প্লাস 10 ইকুয়াল 0। সুতরাং x ইকুয়াল টু মাইনাস 10, আমরা এটাকে লিখবো গ্রহণযোগ্য নয়। আর এখানে হবে x ইকুয়াল টু 16। আমরা x এর মানকে কি বলেছিলাম, দৈর্ঘ্য, আর y হবে প্রস্থ। তাহলে x এর মানটি আমরা বসাবো 2 নংয়ে। তাহলে লিখবো 2 নং হতে পাই y ইকুয়াল টু, আমাদের এখানে হলো y ইকুয়াল টু দেওয়া আছে x মাইনাস 6। তাহলে আমরা এখানে x মাইনাস 6 লিখলাম, x এর মান হলো 16 মাইনাস 6 সমান সমান 10। তাহলে লিখবা যে সুতরাং আয়তকার ক্ষেত্রটির দৈর্ঘ্য 16 মিটার এবং প্রস্থ হবে 10 মিটার। এখন দেখো এই 16 আর এই 10 গুণ করলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি 160 বর্গমিটার। খুবই সহজ অঙ্ক, মানে তেমন কিছুই না, জাস্ট একটা টপিকস দেওয়া আছে, এই দুইটাকে আমরা কাজে লাগিয়ে আমরা অঙ্কটি করে ফেললাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা তোমাদের পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, তোমাদের আমি আরেকবার বোঝাচ্ছি অঙ্কটি, কারণ এখানে একটা বিষয় ছিল, একটু ক্যামেরার কারণে একটু ঝামেলা হয়েছিল। আমি প্রথমে আবার ধরি, লিখলাম আয়তকার ক্ষেত্রটির দৈর্ঘ্য x মিটার, প্রস্থ y মিটার, আয়তকার ক্ষেত্রটির ক্ষেত্রফল হবে xy বর্গমিটার। এখন আমাদেরকে যে টপিকটা বলা ছিল দৈর্ঘ্য 6 মিটার কমে এটি একটি বর্গাকার ক্ষেত্র হবে। তাহলে আমরা যখন লিখলাম 6 মিটার কমে আয়তকার ক্ষেত্রটির নতুন দৈর্ঘ্য x মাইনাস 6, তখন আমরা কি করলাম, এখান থেকে এতটুকু ছিল x, আমরা যখন 6 মিটার কমিয়ে দিলাম তখন এটা হলো x মাইনাস 6, তখন এটা বর্গাকার ক্ষেত্র হবে, অর্থাৎ y ইকুয়াল টু x মাইনাস 6 হবে। আমাদের দুইটা টপিকস, আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে 160, তাহলে আমার এই xy ইকুয়াল টু একটা হবে 160, আর আমাদের যে দ্বিতীয় শর্ত এটা সমান হবে y ইকুয়াল টু x মাইনাস 6। আমরা এই 2 নং সমীকরণের মান থেকে আমি 1 নংয়ে বসিয়ে দিয়েছি, লিখলাম 1 নং সমীকরণে y ইকুয়াল টু x মাইনাস 6 বসাই। তাহলে এখানে x, ঠিক আছে, y এর পরিবর্তে x মাইনাস 6 বসানো হলো, x আর x গুণ করলে x স্কোয়ার, x আর মাইনাস 6 মাইনাস 6x, এখানে 160 প্লাস এদিকে আসলে মাইনাস। এবারে এটাকে আমি 160কে লেখা যায় 60 ইন্টু 10, 16 থেকে 10 বিয়োগ করলে 6 থাকবে, 6 এর সাইন মাইনাস আছে বলে আমরা এটা দিলাম মাইনাস, এটা প্লাস, x স্কোয়ার মাইনাস 16x প্লাস 10x মাইনাস 160 ইকুয়াল টু 0। এবারে এখান থেকে আমরা x কমন নিলাম, হলো x মাইনাস 16 প্লাস 10 কমন নিলাম, x মাইনাস 16 ইকুয়াল টু 0। এবার x মাইনাস 16 কমন নিলে এটা হলো x প্লাস 10 ইকুয়াল টু 0। হয় এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু 16, x ইকুয়াল টু মাইনাস 10, এটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা এই x এর মানটি 2 নং হতে পাই, লিখলাম 2 নংয়ে কি দেওয়া আছে, y ইকুয়াল টু x মাইনাস 6, আমাদের x এর জায়গাতে 16 বসালাম, 16 মাইনাস 6 বিয়োগ করলে 10। তাহলে লিখলাম কি, আয়তকার ক্ষেত্রটির দৈর্ঘ্য 16 মিটার এবং প্রস্থ হলো 10 মিটার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন দেখো আমাদের 8 নম্বর অঙ্কটি কি দেওয়া আছে, একটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। সামান্তরিকের ভূমি দেওয়া আছে 125 মিটার এবং উচ্চতা দেওয়া আছে 5 মিটার। এখানে বলছে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা কি প্রক্রিয়ায় করতে পারি, তাহলে দেখো সবাই, প্রথমে আমরা লিখব সমাধান। তোমাদের প্রথমে যেটা দেওয়া আছে লেখো যে এখানে সামান্তরিকের ভূমি দেওয়া আছে 125 মিটার
এবং উচ্চতা আছে 5 মিটার। সুতরাং কি লিখবো দেখো, সামান্তরিকের ক্ষেত্রফল, তোমরা সবাই জানো সামান্তরিকের ক্ষেত্রফল হলো ভূমি ইন্টু উচ্চতা, যা তোমাদেরকে এর পূর্বের ক্লাসে তোমাদেরকে দেখানো হয়েছে। তাহলে এখানে আমাদের ভূমি হলো 125, উচ্চতা হলো 5, গুণ করলে হবে 625 বর্গ মিটার। এখন এখানে বলছে তোমার সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। লিখবো এখানে মনে করি বর্গ ক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য a মিটার। সুতরাং বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হবে a স্কয়ার বর্গমিটার। প্রশ্নমতে a স্কয়ার ইকুয়াল টু হবে 625 বা a ইকুয়াল, কারণ তোমার বলে দিছে যে এখানে সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। তা আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল হলো 625, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলও আমরা বের করছি যে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য a মিটার, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো a স্কয়ার। তাহলে এই a স্কয়ার আর এই 625 সমান হবে। এখন a স্কয়ার যখন এদিকে আসবে তখন এখানে রুট হবে। সুতরাং a ইকুয়াল টু 625 বর্গমূল করলে হবে 25। আমাদেরকে বের করতে বলছে বর্গক্ষেত্রের কর্ণ। তা লিখবা কি দেখো, যে সুতরাং বর্গ ক্ষেত্রটির কর্ণ a√2 মিটার, এর মান 25 আর এখানে √2 আছে। আর এটার ক্যালকুলেশন করে যে মানটা হয় তোমরা নিজেরা নির্ণয় করবা ক্যালকুলেটরের সাহায্যে। আমি এইভাবে রেখে দিচ্ছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। খুব সহজ অঙ্ক, তেমন কঠিন কিছু না। এভাবে তোমরা দেখবা কয়েকটা অঙ্ক করতে পারলেই বইয়ের অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারতেছো। তাহলে এখন আমরা তোমাদের পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, এখন দেখো তোমাদের 9 নম্বর অঙ্কটি কি দেওয়া আছে। একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার, অর্থাৎ দুইটি বাহু দেওয়া আছে। আমরা 30কে a দ্বারা এবং 26কে b দ্বারা সূচিত করতে পারবো। এবারে এর ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে 28, তোমাকে বলছে অপর কর্ণ নির্ণয় করো। অর্থাৎ আমাদের এখানে দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং একটি কর্ণ দেওয়া আছে, আমরা অপর কর্ণটি বের করব। এখন তোমাদেরকে আমরা এর পূর্বের ক্লাসে সামান্তরিকের কর্ণ কীভাবে নির্ণয় করতে হয় সেই সূত্রটি তোমাদেরকে শিখিয়েছি। আমরা সেই সূত্রটি ব্যবহার করে আমরা সামান্তরিকের কর্ণটি এখন নির্ণয় করে তোমাদেরকে দেখাবো। তাহলে এখন দেখো আমরা প্রথমে কীভাবে শুরু করতে পারি। প্রথমে লিখবো, এখানে দেওয়া আছে যা যা তা লিখে নেব। লিখবো এখানে সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য a ইকুয়াল 30 সেন্টিমিটার এবং b ইকুয়াল টু 26 সেন্টিমিটার। অর্থাৎ আমাদের দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। আমরা দুইটি বাহুর একটিকে a দ্বারা এবং অপরটিকে b দ্বারা সূচিত করলাম। এবং কর্ণ, ক্ষুদ্রতম কর্ণ আমি এখান থেকে D1 দ্বারা প্রকাশ করলাম 28 সেন্টিমিটার। এখন আমরা লিখবো যে আমরা জানি বা লিখি, মনে করি সামান্তরিকটির অপর কর্ণ
D2 সেন্টিমিটার। এখন লিখব আমরা জানি D2 ইকুয়াল রুট ওভার 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস D1 স্কোয়ার সেন্টিমিটার। এখন এখানে আমরা মান বসাবো, এর মান 30 হোল স্কোয়ার, বি এর মান 26 হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দাও, মাইনাস D2 28 হোল স্কোয়ার, এখানে সেন্টিমিটার লেখো। এবার আমরা বাকি কাজটুকু করব, যেমন 2 এখানে 30-এর উপর স্কোয়ার দিলে হবে 900, 26-এর উপর স্কোয়ার দিলে হবে 676, মাইনাস 28। আমরা এটাকে ক্যালকুলেশন করি, 28 আমরা দুইবার গুণ করব, 8 8 64, হাতে 6, 8 2 16 হচ্ছে 22, 784 784। এবার যোগ করো, 6 আর 0 6, 707, 6 আর 9 হবে 15, মাইনাস 784। এখন 2 দ্বারা গুণ করলে, 6 আর 2 গুণ করলে 12, হাতে 1, 7 আর 2 14, আর 1 15, হাতে রইল 1, 5 আর 2 10, 10 আর 1 11, হাতে রইল 1, 2 1 2 আর 1 3, মানে 2 আর 1 গুণ করলে 2, আর হাতে আছে 1 3, 784। এবার এটা আমরা 12 থেকে 4 বিয়োগ করলে 8, হাতে আছে 1, 8 আর 1 9, 9 স্কুলে 15 হবে 6, হাতে রইল 1, 7 আর 1 8, 8 স্কুলে 11 হবে 3, হাতে রইল 1, 1 স্কুলে 3 হবে 2, 2368। এখন আমরা এটার বর্গমূল করব, 2368 এর বর্গমূল 4 4 16। আচ্ছা, আমি আবার একটু দেখি যে তোমার কোথাও ঝামেলা হয়েছে কিনা। 30 900, 26-এর উপর স্কোয়ার দিলে 676, 6 6 7 আর 7, এখানে 9 আর 15, ইন্টু 2 আছে, আর 28-এর স্কোয়ার দিলাম 56 4, হ্যাঁ 784, ঠিক আছে। এখন আমরা এবারে 2 আর 6 গুণ করলে 12, হাতে হলো 1, 7 আর 2 14, আর 1 15, হাতে হলো 1, 5 আর 2 10, আর 11, হাতে হলো 1, 2 1 2 আর 1 3, ঠিক আছে। এত তো বিয়োগ করি আমরা, এখানে 4 আসলে 12 হবে 8, হাতে হলো 1, 8 আর 1 9, 9 আসলে 15 হবে 7 হলো 1, 7 আর 1 8, আসলে 11 হবে 3, হাতে রইল 1 2, হ্যাঁ ঠিক আছে। 2368 আমরা এটার বর্গমূল করব, 4 4 16, নাম হলো 7, এবারে 68, 4 এর দ্বিগুণ 8। এবার এটা কতবার যায় দেখতে হবে, যদি আমরা এখানে দেখি 5 বার 7 8 9 বার দিলে বেশি হয়ে যাবে, আমরা দেবো 8 বার দেবো, 48 বার। 8 দিলে 8 আর 64 4, হাতে হলো 6, 8 আর 64 আর 6 70, এখানে নামলো 4, এখানে 6, এই দশমিকের জন্য এখানে একজোড়া শূন্য নামবে। এইভাবে আমরা বর্গমূল করে এই অ্যান্সারটা বের করতে পারবো। দেখো তাহলে আমরা এটার বর্গমূল করে আমরা কি পেলাম, 48.66 সেন্টিমিটার লিখে আমরা লিখব প্রায়, কারণ আমরা আসন্ন মান ব্যবহার করেছি। তাহলে এইভাবে দেখো আমরা সহজ সূত্রের মাধ্যমে আমরা খুব সংক্ষেপে অঙ্কটি করতে পারলাম, কিন্তু তোমরা যদি সরাসরি করতে যাও তাহলে আমাদের এই অঙ্কটি অনেক বড় হবে। তাহলে আশা করি তোমরা এই সূত্রের মাধ্যমে সহজে অঙ্কটি বুঝতে পেরেছো। তাহলে আমরা এখন তোমাদের পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। ও তোমাদের 10 নম্বর অঙ্কটি কি দেওয়া আছে, এটি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণ 54 সেন্টিমিটার, এর অপর কর্ণ এবং ক্ষেত্রফল বের করতে বলছে। এখন তোমাদেরকে সামান্তরিকের কর্ণ যেভাবে নির্ণয় করতে হয় ঠিক সেভাবে রম্বসের কর্ণ নির্ণয় করার একটি সূত্র রয়েছে, আমরা সেটাই অ্যাপ্লাই করব এখন। তাহলে দেখো আমাদের কি কি দেওয়া আছে, আমরা সেটাকে লিখব। যেমন এখানে দেওয়া আছে হলো রম্বসের পরিসীমা দেওয়া আছে, লিখব এখানে রম্বসের পরিসীমা 1
80 সেন্টিমিটার। আমরা এখান থেকে বের করব যে সুতরাং রম্বসের এক বাহুর দৈর্ঘ্য 180 কে আমরা ভাগ করব 4 দ্বারা, আর আমরা এই রম্বসের বাহুটিকে এ দ্বারা প্রকাশ করলাম, এটা লিখলাম আমরা সেন্টিমিটার। তাহলে সুতরাং এ ইকুয়াল টু 4 দ্বারা এটাকে ভাগ করলে হবে 45 সেন্টিমিটার। এখন আর কি দেওয়া আছে এখানে? ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে। আমরা এটাকে বললাম D1 ইকুয়াল 54 সেন্টিমিটার। আমরা লিখলাম যে মনে করি রম্বসটির অপর কর্ণ D2 সেন্টিমিটার। এবার লিখবা আমরা জানি D2 ইকুয়াল √4a স্কোয়ার মাইনাস D1 স্কোয়ার, এখানে সেন্টিমিটার লেখো। এখন আমরা এখানে মান বসাবো 4, এর মান হলো 45 এর উপর স্কোয়ার দাও, মাইনাস D1 এর মান হলো 54 স্কোয়ার দাও, এখানে হলো সেন্টিমিটার। এই এখন আমরা এটাকে ক্যালকুলেশন করে এর মানগুলো বের করব। আচ্ছা, এখন দেখো আমরা কি করলাম, এই যে 45 এর উপর স্কোয়ার দিলে হলো 2025, আর এর সাথে 4 গুণ আছে এখানে, মাইনাস 54 এর উপর স্কোয়ার দিলে 54 কে আমরা দুইবার গুণ করে পেলাম 2916। 4 দ্বারা 2025 কে গুণ করলে পেলাম 8100 মাইনাস 2916। 8100 থেকে 2916 বিয়োগ করলে আমরা পেলাম 5184, আর 5184 এর বর্গমূল করে আমরা পেলাম হলো 72 সেন্টিমিটার। এখন আমাদের রম্বসের একটি কর্ণ আগে দেওয়া ছিল, আর একটি কর্ণ আমরা পেয়ে গেছি। এখন আমাকে বলছে আবার অপর কর্ণ বের করতে বলছে এবং ক্ষেত্রফল বের করতে বলছে। আমরা জানি রম্বসের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। লিখবো আমরা যে সুতরাং রম্বসটির ক্ষেত্রফল হবে হাফ ইন্টু D1 D2 বর্গ, এটা সেন্টিমিটারে রয়েছে, আমরা এখানে সেন্টিমিটার লিখব। এখন হাফ D1 এর মান আমাদের দেওয়া আছে 54, আর D2 দেওয়া আছে 72। ব্র্যাকেট দাও, এখানে লেখো বর্গ সেন্টিমিটার। এখানে 2 দ্বারা 54 কে ভাগ করলে 27, আর 27 আর 72 গুণ করলে আমরা পেলাম হলো 1944 বর্গ সেন্টিমিটার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে এখন এইভাবে আমরা সহজে এই অঙ্কগুলো করতে পারি। দেখো একবার তোমরা যদি অঙ্কটি একবার বুঝতে পারো, দেখো এর মতো সহজ অঙ্ক আর নেই। তাহলে আমরা এখন তোমাদের পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। এখন দেখো তোমাদের 11 নম্বর অঙ্কটি কি দেওয়া আছে। এটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্যের অন্তর দেওয়া আছে 8 সেন্টিমিটার। অর্থাৎ ট্রাপিজিয়ামের যে দুটি সমান্তরাল বাহু থাকে তাদের দৈর্ঘ্যের অন্তর দেওয়া আছে 8 সেন্টিমিটার এবং এদের লম্ব দূরত্ব আছে 24 সেন্টিমিটার। যদি ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল 312 বর্গ সেন্টিমিটার হয় তবে এদের বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে প্রথমে আমরা কিভাবে শুরু করব দেখো। আমরা লিখব এখানে যে মনে করি ট্রাপিজিয়ামটির সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্য যথাক্রমে 1 সেন্টিমিটার
এবং আরেকটি বললাম হলো x প্লাস 8 সেন্টিমিটার। কিভাবে? কারণ আমাদের দেওয়া আছে সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের অন্তর দেওয়া আছে 8, তাহলে আমরা যদি x প্লাস 8 থেকে এই x বিয়োগ করি তাহলে আমাদের থাকবে 8 সেন্টিমিটার। আর লম্ব দূরত্ব, তাও কমা দিয়ে লেখো, লম্ব দূরত্বকে আমরা প্রকাশ করি h দ্বারা, h ইকুয়াল টু 24 সেন্টিমিটার। তাহলে এখন আমরা লিখব যে সুতরাং ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল হবে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল x প্লাস 8 ইন্টু লম্ব দূরত্ব 24। এখানে লেখো বর্গ সেন্টিমিটার। 2 দ্বারা 24কে ভাগ করলে 12। এখন এই 12 ইন্টু x আর x যোগ করলে হবে 2x প্লাস 8 বর্গ সেন্টিমিটার। এখন আমাদের এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, কত দেওয়া আছে? 312। লিখবো প্রশ্ন মতে 12 ইন্টু 2x প্লাস 8 ইকুয়াল টু 312, বা 2x প্লাস 8 ইকুয়াল 312 ডিভাইড বাই 12 দ্বারা ভাগ করো, 31-এর ভিতরে যাবে 2 বার, 24 থাকবে 7 72, 6 12 72। তাহলে 2x ইকুয়াল 26, এই 8-এর সাইড প্লাস, এদিকে আসলে হবে মাইনাস, বা x ইকুয়াল এটা থেকে এটা বিয়োগ করলে 18 ডিভাইড বাই 2। সুতরাং আমরা লিখবো এখানে x ইকুয়াল টু 18কে 2 দ্বারা ভাগ করলে হবে 9। সুতরাং লিখবো অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য হবে x প্লাস 8, x এর ক্ষেত্রে আমি বসাবো 9 প্লাস 8 সেন্টিমিটার সমান 17 সেন্টিমিটার লিখবো। সুতরাং ট্রাপিজিয়ামটির সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য, সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্য হলো যথাক্রমে, একটা হলো 9 সেন্টিমিটার আর একটা হলো, এবং লিখে লিখবো 17 সেন্টিমিটার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। খুবই সহজ অঙ্ক, তেমন কঠিন কিছু নেই। তবে আমি মনে করি তোমরা যদি প্রতিটি ক্ষেত্রে, অর্থাৎ সামান্তরিক, রম্বস, বর্গ, আয়ত, ট্রাপিজিয়াম বা বহুভুজ, প্রতিটি সূত্রগুলোকে ভালোভাবে মুখস্থ রাখতে পারো, তাহলে তোমাদের কাছে এই চ্যাপ্টারে কোনো অঙ্কই সমস্যা মনে হবে না, অনেক সহজ লাগবে। তাহলে এখন আমরা তোমাদের পরবর্তী আরেকটি অঙ্কে চলে যাচ্ছি। তোমাদেরকে আমরা একটা উদাহরণের একটা অঙ্ক দেখাবো। সেটা কি? দেখো, একটি সুষম পঞ্চভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? তাহলে এখন আমরা জানি কি, যে যদি সুষম পঞ্চভুজ হয় বা সুষম ষড়ভুজ হয় বা সুষম অষ্টভুজ হয়, তার ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রটি হলো n²/4 cot 180 ডিগ্রি বাই n। এই সূত্রের মাধ্যমে আমরা এখানকার এই সুষম ষড়ভুজ, সুষম পঞ্চভুজ বা সুষম অষ্টভুজ এই জাতীয় বহুভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এখন এখানে আমরা লিখব কি? দেখো, মনে করি সুষম পঞ্চভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য a ইকুয়াল 4 সেন্টিমিটার।
এবং বাহুর সংখ্যা হলো n ইকুয়াল 5 সেন্টিমিটার। এখন লিখবা আমরা জানি সুষম পঞ্চভুজের বা সুষম আমরা বহুভুজ দেখতে পারি, তাহলে পঞ্চভুজ হোক বা ষড়ভুজ হোক, যাই হোক তাতে সমস্যা নেই। ক্ষেত্রফল ইকুয়াল এটা হবে n a স্কোয়ার বাই 4 cot 180 ডিগ্রি ডিভাইড বাই n, এখানে তুমি লেখো বর্গ সেন্টিমিটার। এখন এইখানে n এর পরিবর্তে আমাদের বাহুর সংখ্যা 5 লিখলাম, এর মান হলো 4, এই যে দেওয়া আছে এখানে 4a স্কোয়ার নিচে 4 cot 180 ডিগ্রি, n এর মান 5, ভাগ করলে হবে 36 ডিগ্রি। এখন এখানে একটা বিষয় খেয়াল করো, 4 এর উপরে স্কোয়ার দিলে 16, 4 দ্বারা 16কে ভাগ করলে 4, 5 আর 4 গুণ করলে 20 cot 36 ডিগ্রি। এখন cot 36 ডিগ্রি মান কত আমরা বের করব। আমরা ক্যালকুলেটর ব্যবহার করে পেলাম 1.376। এটা আমাদেরকে ক্যালকুলেটর ব্যবহার করে মানটা বের করতে হবে। এখন আমরা এই 20 আর 1.376 গুণ করলে কি পাই দেখি, 27.528 বর্গ সেন্টিমিটার লিখে এখানে প্রায় লাগবে, কারণ আমরা এখানে আসন্ন মান ব্যবহার করেছি, এখানে অসংখ্য মান রয়েছে দশমিকের পরে, আমরা সেই মানগুলোকে অ্যাভয়েড করেছি, আমরা আসন্ন মান ব্যবহার করে কাজটি করেছি। এখন এই যে আমরা অঙ্কটি করলাম, যে সূত্রটা হলো n a স্কোয়ার বাই 4 cot 180 ডিগ্রি বাই n। তবে এই জাতীয় বহুভুজ এর ক্ষেত্রে এই আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে করার শর্ত হলো সেই বহুভুজটি অবশ্যই সুষম হতে হবে, অর্থাৎ তার প্রতিটি বাহুর সংখ্যা সমান হতে হবে। তাহলে আমরা সুষম পঞ্চভুজ, সুষম ষড়ভুজ, সুষম অষ্টভুজ এই জাতীয় বহুভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো। আশা করি তোমরা আজকে যে অঙ্কগুলো করলাম তোমরা বুঝতে পেরেছো। এখন যদি তোমরা বাসায় এই অঙ্কগুলো বেশি বেশি করো, তাহলে এই চ্যাপ্টারের অনুশীলনী এবং উদাহরণে যে অঙ্কগুলো রয়েছে তা তোমরা সহজেই করতে পারবে। তাহলে আমি মনে করি পরীক্ষায় যেভাবেই আসুক, এমসিকিউ বা রিটেন পার্ট যেভাবেই আসবে প্রশ্ন, তোমরা সহজ অ্যান্সার করতে পারবে। তাহলে ভালো থাকো সবাই, আজকে এই পর্যন্তই থাকবে। আল্লাহ হাফেজ।